শীতকাল আমাদের অতিবাহিত হয়ে গেল। শীতকাল অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখুন এই প্রকৃতির আস্তে আস্তে এই যে দাবদাহ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, গরমের ভাব বাড়তে শুরু করেছে। তার মাঝে পাতা ঝরার সময়, এই পাতা ঝরার সময় আদিকালের লোকেরা বা পুরাতন সময়ের লোকেরা তারা বলতেন যে এই পাতা ঝরার সময়ে বসন্তকালে প্রচুর মানুষের অনেক রকম রোগ বালাই, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই অনেক রকমের রোগ বালাই কিন্তু উপশম ঘটে। তার মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে বসন্তকালীন যে মানুষের শরীরে যে বসন্তের রোগ দেখা যায় এই বসন্তকালে, সেই রোগটা যাকে আমরা ইংরাজিতে পক্স, চিকেন পক্স, স্মল পক্স, এই ধরনের নানা নামে আমাদের কাছে কিন্তু পরিচিত, যদিও তার প্রকারভেদে সেগুলো সবই আলাদা, সবই আপনারা জানেন। তা এই ধরনের রোগ থেকে উপশম পাওয়ার জন্য কী ধরনের উপাচার সাধারণভাবে আপনি করতে পারবেন বাড়িতে, সেটাই আজকের দিনে আপনাদেরকে জানাবো। স্মল পক্স বা চিকেন পক্স আপনারা যে কোনোভাবে ডিনোট করতে পারবেন। জায়গাগুলো লাল হবে, ফুলে উঠবে, সঙ্গে দেখা যাবে কি ব্যথা হচ্ছে, গায়ে হাতে ব্যথা, শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জ্বরটা একটা এক্সট্রিম জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছে এবং সঙ্গে জল জমা, এই ধরনের নানান রকম রোগ আপনাদের কিন্তু এই সময় দেখা দেবে। পেটের প্রবলেম নানান রকম হবে। তা এই ধরনের যখনই লক্ষণ দেখতে পাবেন ডাক্তারখানায় যান, ডাক্তার ওষুধ দেবে। কিন্তু যাতে করে না হয় তার জন্য কি করব? প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুড হ্যাবিটস এবং কিছু আমাদের লাইফস্টাইল হ্যাবিটসে চেঞ্জ আনতে হবে এই বসন্তকালের শুরুতেই। যেমন বসন্তের শুরুতে তেতো খাওয়াটা একটা পুরনো দিনের ঐতিহ্য। পুরনো দিন তেতো খাওয়া বলতে সাধারণত নিম পাতা, করলা, এই ধরনের যে সমস্ত তেতো বা কষা জিনিস আছে সেইগুলো খাওয়ার কথা বলা হচ্ছে। সেটা আপনি শাকসবজি হিসেবেও খেতে পারেন বা রস করেও খেতে পারেন। শিউলি পাতা, আগেকার দিনে যে কাড়া বানাতো বয়স্ক যে দাদু ঠাম্মিরা, সেই ধরনের কাড়াগুলো আপনাকে খেতে হবে। 2 নম্বর হচ্ছে এই সময় যে সিজন যে সবজিগুলো আছে সেই সবজিগুলো খেতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সজনে শাক, সজনে ডাঁটা, এই ধরনের জিনিসগুলো কিন্তু পক্স থেকে আপনাকে অনেকটাই বাঁচিয়ে রাখবে, দূরে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু জরুরি যে আপনি যে পক্সের জন্য ট্রিটমেন্টটা নিচ্ছেন, এই ট্রিটমেন্ট শুধু নিলে হবে না, তার জন্য খাবারটাও কিন্তু পুষ্টিকর এবং প্রোটিনের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। প্রোটিনের সামঞ্জস্যতা বজায় থাকলে পেশেন্ট কিন্তু কোনো মতেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দেবে না পেশেন্ট। তাহলে 1 নম্বরে হলো কি না, আপনারা তেতোটা খেতে হবে। আর 2 নম্বরে হলো পুষ্টিগুণ সম্পন্ন আহার কিন্তু আপনাদেরকে নিতে হবে। এই পুষ্টিগুণ সম্পন্ন আহার আপনারা যদি নেন তাহলে রোগ থেকে অনেকটাই বেঁচে থাকবেন। অর্থাৎ ডিম, দুধ এবং নানান রকম প্রোটিনযুক্ত যে সমস্ত আহারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে। এবার 3 নম্বরে কি, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, যাতে করে আপনাদের শরীরের মধ্যে যে সোয়েটিংটা হবে সেই সোয়েটিংয়ের মাধ্যমে নানান রকম মানে বর্জ্য পদার্থ যেরকম বেরিয়ে যায় শরীর থেকে, তেমনই এই ক্ষেত্রেও কিন্তু অনেকখানি লাভ কিন্তু আপনারা পাবেনই পাবেন। 3টে হলো। এবারে 4 নম্বর হচ্ছে যে এই পক্সের প্রাদুর্ভাব থেকে বাঁচার জন্য আপনাদেরকে তিতো যেরকম খেয়েছেন সেরকম তিতো দিয়ে স্নানও করতে হবে। নিম পাতাকে জলে ফুটিয়ে সেই জলের মধ্যে সেই জলকে ঠান্ডা করে তার স্নান করতে পারেন, বা অনেকেই বাড়ির মধ্যে নিম পাতা থেকে সাবানও তৈরি করতে পারেন, বা তেতো জিনিস দিয়ে সাবানও তৈরি করতে পারেন, বা হলুদের ব্যবহার করতে পারেন সাবানের সঙ্গে, বা স্নানের জলের সঙ্গে আপনি হলুদ ব্যবহার করলেন, নিম পাতা ব্যবহার করলেন। এই ধরনের তেতো জিনিস ব্যবহার করলে বা এইভাবে স্নান করলে আহার যে সব ব্যাপারই তো আপনাদেরকে বলা হলো। এবারে যে জিনিসটা আপনারা সব থেকে মনে রাখবেন সেটা হচ্ছে পরিধান। এই দাবদাহের সময়ে, প্রথম শীতের যাওয়া আর গ্রীষ্মের আসার সময়, এই বসন্তের সময়ে ঠিক শীত আর উষ্ণতার একটা সমান প্রাচুর্য থাকে। তাই আপনাদেরকে কিন্তু খুব সুন্দর কমফোর্টেবল সুতির পোশাক অথবা খুব সুন্দর কমফোর্টেবল কোনো পোশাক পরতে হবে, যাতে করে আপনাদের সোয়েটিংটাও হয়, অথচ আপনাদের গায়ের মধ্যে কোনো রকম যেন ঘামের বসে যাওয়াটা যেন না হয়।
তাহলে কিন্তু ঠান্ডা লাগলে আপনাদের স্পক্সের ব্যাপারটাও থাকবে, সঙ্গে স্কিনের ক্ষতির জন্য স্পক্সের এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। আপনাদেরকে স্পক্স সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হলো, খাওয়া দাওয়া এবং কিভাবে আপনাদের লাইফস্টাইল লিড করবেন সেই সম্পর্কে আপনাদেরকে জানানো হলো। তাই আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। কোথাও জানতে কোনো কিছু অসুবিধা হলে বা আরও ডিটেলসে জানতে চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই জানানোর জন্য আপনাদেরকে কোনো পয়সা লাগবে না, তাই ইনফরমেশন নিতে থাকুন আর সঙ্গে ভালো থাকুন, এটাই কামনা করি। নমস্কার।